বালক সামনে দাঁড়ায়া বাদশাকে বলেন, ও বাদশা, প্রশ্নটা আবার করেন। বলে, আমি হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী? বলে, জবাব তো আমি দিব। বলে, হ্যাঁ, আপনার কাছে আমার ছোট প্রশ্ন, আমি যেহেতু জবাব দিব, এই সময় আপনি বড় নাকি জবাব দেনেওয়ালা আমি বড়? বাদশা বলে, সাময়িক সময়ের জন্য হলেও তো তুমি বড়, তুমি জবাব দিবা। বেয়াদবি মাফ করবেন, কিছু সময়ের জন্য আমাকে সিংহাসনে বসায় দেন, আপনি নিচে নামেন। বাদশা হারুন রশিদ তো লোভী বাদশা না, আল্লাহর মোহাব্বত ওয়ালা বান্দা। সাথে সাথে ওজিরে আজমকে বলে, দ্রুত নিচে আমার জন্য বিছানা করে দাও, 9 বছরের বালকের সিংহাসনে বসাও। 9 বছরের বালকের সিংহাসনে বসায় দিল বাদশা নিচে। বাদশা বলে, ও বাদশা, আপনি নিচে বসে আছেন, প্রশ্ন করার আগে বলি, আমি 9 বছরের বালক সিংহাসনে বৈশাই পুরা উলামাদের মজলিসের মধ্যে বলে, আল্লাহ যদি কবুল করে তো এলেমের সম্মান তো এমনই হয়। এলেমের সম্মান এত বড় বাদশা নিচে, আমি 9 বছরের বালক সিংহাসনে। এলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বা সওয়াব হকনা দারাত, দোস্তে খলকা জারেরা রিস্তে ই খসলত কে দিনদারেরা। এলেমের বড় মূল্য। 9 বছরের বালক বলে, এত বড় বাদশাকে নিচে বসাইলো, আমার উপরে বসাবার একমাত্র কারণ হলো এলেমের বরকত। এই জন্য এলেম যার অন্তরে থাকে, যার মধ্যে থাকে, বাংলাদেশের অনেক আলেম ওলামারা পর্যন্ত ভিন্ন লাইনের জানতো না। বাংলাদেশে একজন গভীর জলে বসবাসকারী এলেমের বাহাদুর বসে আছে, মুফতি আব্দুল মালেক দামাত বারাকাতুহুম। অনেক আলেমরাও ভালো করে জানতো না তিনি কে, ছাত্ররা তো জানার কথা নাই। কিন্তু এলেমের বরকত এমন জিনিস, নিজের গোপন করে রাখার কারণে আল্লাহ এমন ভাবে প্রকাশ করে দিয়েছেন যে জাতীয় মসজিদের খতিব। টাকার কারণে না, কিসের কারণে? এলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বা সওয়াব। ভাই ছাত্ররা, মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য ফেসবুক চালাও, মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য মিডিয়া ব্যবহার করো। যদি মানুষের কাছে দামি হতে চাও, নিজেকে গোপন করো। আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন দৃষ্টান্ত। আর কি চাও? যে আব্দুল মালেক সাহেবকে জীবনে ওয়াজে দাওয়াত দিয়ে নেওয়া যেত না, কোন পাবলিক ফাংশনে তিনি নাই, সেমিনারে নাই, কোথায় আছে গোপনে, কোথায় থাকেন, মোবাইলে পাওয়া যাচ্ছে না তাকে, একটা ছোট্ট বাটন মোবাইল চালায়। আল্লাহ কোথায় নিয়ে আসেন? মন্ত্রী, উপদেষ্টা, গোষ্ঠী সুদ্ধা, তার পেছনে নামাজ আদায় করে। আল্লাহ কি দেখাবেন? আর তুমি মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য, নাম ফুটানোর জন্য লাইভ দেয়। লাইভ কি দেয়? অমুক জায়গায় আছি, সমুদ্রের কিনারায়, পাহাড়ের গলির মধ্যে, বাইতুল্লাহ গিয়েও লাইভ দেয়। ফেরাউনের বাথরুমে ঢুকবো, রেডি থাকেন সবাই। এরকম বেহায়া আছে না নাই? রসুলের রওজায় গিয়া লাইভ দেয়, মানুষ কানতে কানতে বেহুশ। এই বেয়াদব লাইভ দেয়, ওর নিজেরও কপাল পুড়ছে, কান্না নাই, অন্যেরা কাঁদবে তাও পারে না, ওরে লাইভের কারণে। হাজি হজ করতে গেছে, আসার সময় বোর জন্য মোবাইল, অমুকের জন্য মোবাইল, বাস এটা হলো বড় হাদিয়া। বিয়ার হাদিয়া তখন এটাই, জামাইয়ের হাতে মোবাইল, দ্রুত যেন সাইট কালেকশন করতে পারো, হাদিয়া দিয়ে দিলাম, যাও। আর মানকে সিফা আটকায় গেলে তো টেনশন নাই, ফট করে বলবি যে মাত্র বিয়া একটা, আরো তো 3টা, টেনশন কি? আল্লাহ হেদায়েত দান করুন।
এক বউয়ের হক আদায় করতে পারে না, দুইটা লয়ে টানাটানি। একটা সন্তানের হক আদায় করতে পারে না, অন্য সন্তান নিয়ে টানাটানি। এত সোজা? আল্লাহর ভয় বড় কঠিন। 9 বছরের বালক বাচ্চা হারুন রশিদকে নিচে নামাইয়া সিংহাসনে বসে বলেন, এবার প্রস্তাব নিয়ে আবার করেন। বাচ্চা হারুন রশিদ বলে দাও আমি জান্নাতি না জাহান্নামী। সব আলেমরা বলেছে আমি জান্নাতি কিনা বলা যাবে না, জাহান্নামী কিনা বলা যাবে না। 9 বছরের বালক বলে, আল্লাহর উপরে ভরসা করে বললাম নিশ্চিত আপনি জান্নাতি। কেমনে বলেছো? বলে আপনার থেকে একটা ঘটনা জানতে চাই, বলেন আপনার জীবনে এমন কোন অবস্থা হয়েছে কিনা? কি আপনি চাইলেই জেনা করতে পারতেন, গুনাহ করতে পারতেন, সুন্দরী মেয়ে পাইছেন সামনে, আল্লাহর আযাবের ভয় আপনি জিনা করেন নাই, গুনাহ করেন নাই, এমন কোন ঘটনা জীবনে হয়েছে কিনা? বাদশা হারুন রশিদ বলে, একটা না শতবার এমন অবস্থা হয়েছে। আমি চাইলেই সুন্দরী মেয়েকে দিয়া জিনার প্রলোভনে আমি পড়তে পারতাম। বহুবার হয়েছে, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় আমি এই গুনাহ থেকে নিজেরে গুটায় নিছি, গুনাহ করি নাই। বাচ্চা বলে, আল্লাহর উপরে ভরসা করে বললাম আপনি নিশ্চিত জান্নাতি। সব আলেমরা দাঁড়ায় গেল, আমরা পারলাম না। তুমি কিভাবে বলছো এই বান্দা জান্নাতি? দলিল দাও। বলে, দলিল আমার আল্লাহর কোরআন দিয়া নাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ তাকিদ দিয়া বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবে, শান্তির ঠিকানা। এই আয়াত হলো এর দলিল, তিনি জান্নাতি। হর কে দারাত খৌফে হকদার দিল মদরম জান্নাতুল মাওয়া দেহদ ও রামাকাম। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما
أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى